তো বর্তমানে এই যে 10F6 রাউটারটা অনেক ফার্ম আপডেটে অনেক নষ্ট হয়ে যাচ্ছে, মানে এই রাউটারের মানে এই ভার্সনের রাউটারের কোনো আপডেটই নাই। তো মানুষজন ভুলভাল ফার্মার দিয়ে এটারে ব্রিক করে ফেলতেছে। তো এটার একমাত্র ঠিক করার ওয়েটা হতেছে এটার মধ্যে যে মাদারবোর্ডটা আছে, এই মাদারবোর্ড থেকে বায়োসিপটারে রিপ্রোগ্রাম করতে হবে। তো এই জিনিসটা এখনো মানে এই রাউটারটা এখনো নষ্ট হয়নি, ভালো আছে। তবে কেমন জিনিসটা করে, জিনিসটা আপনাদের আমি আজকে দেখাবো। তো এটা করার জন্য আপনাদের একটা বায়োস প্রোগ্রামার লাগবে, লাইক হচ্ছে এই টাইপের বায়োস প্রোগ্রামার হলে হবে। আর যদি থাকে অ্যাডাপ্টার, অ্যাডাপ্টার থাকলে মানে এই টাইপের অ্যাডাপ্টার থাকলে আপনাদের ইয়ে করা লাগবে না, মানে মাদারবোর্ড থেকে বায়োসিপটা খোলা লাগবে না। তো আপনাদের দেখায় প্রথমে, তো এর মধ্যে তার পাশে ক্লিপ থাকে, জাস্ট কোনো কিছুতে আসর দিলে এটা বেড়ায় আসবে। আসার পর এই যে মাদারবোর্ড, মাদারবোর্ডটাকে এখান থেকে আমাদের বায়োসিপটা বের করতে হবে। এই মাদারবোর্ডে, এই রাউটারের মাদারবোর্ডের বায়োসিপটা হচ্ছে যে এইটা 8 পিনের যে পিটা থাকে, এটা হচ্ছে বায়োসিপ। এটা হচ্ছে আইসিটারে রিপ্রোগ্রাম করতে হবে। এর জন্য আমার কাছে যে ক্লিপটা আছে, এই যে ক্লিপটা দিয়ে ওর সাথে কানেক্ট করলে হবে। তার আগে আমাদের প্রোগ্রামের সাথে ক্লিপটা কানেক্ট করতে হবে। প্রোগ্রামের সাথে ক্লিপটা কানেক্ট হয়ে গেছে। তো আমাদের প্রোগ্রামের সাথে বায়োস ক্লিপটা আছে, প্রোগ্রামের ক্লিপটা কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা এটা পিসির সাথে কানেক্ট করতে হবে। তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে পিসিতে আমাদের বায়োস চিপের যে প্রোগ্রামার সফটওয়্যার রান করাতে হবে। তো আমরা ডিটেক্টর টিপ দিলাম, আইসি ডিটেক্ট হয়ে গেছে, এখানে সিলেক্ট আইসি। যেহেতু এটা হচ্ছে এখনো নষ্ট হয়নি, তো আপনার এটা এখনো নষ্ট হয়নি, তো এটা থেকে আমরা ফাইলটাকে কপি করবো। আমরা রিড আইসিতে টিপ দিলাম। তো এর মধ্যে সম্ভবত 1 MB একটা বায়োসিপ দেওয়া আছে, যেখানে সাইজ দেওয়া আছে 1 MB মতো। আমাদের আইসিটা রিড হয়ে গেছে, মানে প্রোগ্রাম ফাইল মধ্যে যে ফার্মাটগুলো থাকে ওটা হচ্ছে রিড হয়ে গেছে। তো এই ফার্মারটা আর কি আমাদেরকে অন্য যে রাউটার নষ্ট হয়ে গেছে ওটার মধ্যে ফ্ল্যাশ করে দিলে এটা আর কি ওই রাউটারগুলো ঠিক হয়ে যাবে। তো আমি এটা কি করবো, এই রাউটারটা সেভ মেরে দিব। আমাদের এখানে অনেকগুলো আছে, এর মধ্যে অনেকগুলা আমি এর আগেও অনেকগুলা F6 এর ফার্মার ডাম করে রাখছি, তো এটাও ডাম করে নিই। যেটা মডেল দেখতে একটা ইউএফ এর মতো দেখতে, না ইউএফও দিয়ে দিলাম, সেভ হয়ে গেছে। তো যদি নষ্ট হয়ে গেলে আমাদের রিডাস করার পর এখান থেকে রিডার আইসিটা টিপ মারার পরে তারপর আমাদের ফাইলটা আবার লোড করা লাগতো। এখান থেকে ফাইলটা লোড করার পরে জাস্ট রাইট আইসিটা টিপ মারলে আমাদের রাউটারটা ঠিক হয়ে যেত। জাস্ট এইটুকুই কাজ, এটা ছাড়া আর রাউটার ঠিক করার কোনো ওয়ে নাই। ভিডিওতে যেন দেখলে আর কি 10F6 এই ভার্সনটা যদি আপডেটে যে আপনাদের ফার্মার আপডেটে যদি সিগন্যাল না শো করে, কিন্তু ল্যানের মাধ্যমে পিসিতে ঠিকই অ্যাক্সেস করতে পারেন, কিন্তু ওয়্যারলেস কোনো সিগন্যাল না আসে, তাহলে বুঝে নেবেন যে আপনার রাউটারটা ব্রিক খাইছে আর কি। তো এটা ঠিক করার এই একমাত্র ওয়ে হচ্ছে এই যে প্রোগ্রামার দিয়ে ডাম ফাইল ফ্ল্যাশ করতে হবে। তা আমি দেখালাম আর কি কিভাবে আর কি এই জিনিসগুলো করা হয়, ডাম ফাইল নিতে হয়, কিভাবে ফ্ল্যাশ করা হয়। তো এইটা বাদে কোনো ভাবেই আর কি রাউটার ফিক্স করা সম্ভব না। তো আমি ডিসক্রিপশন বক্সে হচ্ছে এই রাউটারের ডাম ফাইলটা আমি আপলোড করে দেবো, ডিসক্রিপশন বক্স বা কমেন্টে পিন করে দেবো এটা আমি। তো এটা থেকে আর কি প্রোগ্রামার থাকলে আপনারা ইজিলি এটা রিকভার করতে পারবেন। প্রোগ্রামার না থাকলে কারোর কাছ থেকে ধার করতে হইতে পারে বা কারোর কাছে পাঠাতে দিতে পারে। এছাড়া আর এই রাউটার ফিক্স করার কোনো ওয়ে নাই আপাতত।